লার্নার্স স্পোকেন ইংলিশ ফর কিডস এই সম্পূর্ণ কোর্সের আজকে আমরা লেসন 7-এ আছি। লেসন 7-এ আমরা শিখব বডি পার্টস, মানে শরীরের অঙ্গ। আমাদের বডি পার্টস সম্পর্কে যদি আমরা ইংলিশ না বলতে পারি তাহলে আমাদের ইংলিশ শিখে কোনো কাজ হবে না। তো আজকের এই লেসনটা কিভাবে সাজিয়েছি দেখো। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে শেখা। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ আছে, সেই অঙ্গকে কিভাবে ইংলিশে বলা হয়, ইংলিশের মানে কি, সেগুলো আমরা শিখব। তারপরে নিজের শরীর সম্পর্কে সহজ ইংরেজি বাক্য বলা, আমাদের শরীর নিয়ে সহজ ইংরেজি বাক্য আমরা শিখব। তো আমাদের লেসনগুলো সাজাই প্রথমত ভোকাবুলারি দিয়ে। তো এখানে ভোকাবুলারি, বডি পার্টস সম্পর্কে আছে সব। এবার অনেকগুলো ভোকাবুলারি আছে, এখানেও আছে, এখানেও আছে। তো আমরা একটু শিখে নিই প্রত্যেকটা ভোকাবুলারি। এপাশে ইংলিশ, এপাশে বাংলা। দেখো এখানে লেখা আছে হেড, হেড, হেড। হেড মানে মাথা, হেড মাথা। হেয়ার, হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, হেয়ার মানে চুল। তারপর আই, আই, আই মানে চোখ, আই চোখ। লেখা আছে ইয়া, ইয়া, ইয়া মানে কান, ইয়া কান। নোজ, নোজ, নোজ মানে নাক। মাউথ, মাউথ, মাউথ মানে মুখ, মাউথ মুখ। ঠাং, ঠাং, ঠাং মানে জিহ্বা, ঠাং মানে জিহ্বা। তারপর লেখা আছে টাং মানে জিহ্বা। এখানে আমি একটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে টুথ, টুথ মানে হচ্ছে দাঁত, টুথ দাঁত। হ্যান্ড, হ্যান্ড মানে হচ্ছে হাত, হ্যান্ড হাত। ফিঙ্গার, ফিঙ্গার, ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল, ফিঙ্গার আঙ্গুল। লেগ, লেগ মানে হচ্ছে পা, লেগ মানে পা। ফুট, ফুট, ফুট মানে হচ্ছে পায়ের পাতা, ফুট মানে পায়ের পাতা। আমার সাথে সাথে বলো নি, নি মানে হচ্ছে হাঁটু, নি হাঁটু। এরপর লিখে আছে আর্ম, আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু। ফেস, ফেস, ফেস অর্থ হচ্ছে মুখমণ্ডল, ফেস মানে মুখমণ্ডল। আমরা ওয়ার্ড মিনিং গুলো মানে ভোকাবুলারি গুলো শিখে ফেললাম। এখন এই ভোকাবুলারি গুলো দিয়ে আমরা ইউজফুল সেন্টেন্স তৈরি করব। দেখো এখানে লেখা আছে ইউজফুল সেন্টেন্সেস। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে দিস ইজ মাই হেড, দিস ইজ মাই হেড। দিস ইজ মাই হেড মানে হচ্ছে এটা আমার মাথা, এটা আমার মাথা। দিস ইজ মাই হেড, এটা আমার মাথা। তারপর লেখা আছে দিজ আর মাই আইস, দিজ আর মাই আইস, দিজ আর মাই আইস। এগুলো আমার চোখ, এগুলো আমার চোখ। চোখ দুইটা, এজন্য দিজ ব্যবহার করা হয়েছে। দিজ আর মাই আইস, এগুলো আমার চোখ। তারপর লেখা আছে আই হ্যাভ টু ইয়ার্স, আই হ্যাভ টু ইয়ার্স, একটা দুইটা, ইয়ার্স মানে হচ্ছে কান। আই হ্যাভ টু ইয়ার্স, আমার দুইটা কান আছে। তারপর লেখা আছে আই ক্যান সি উইথ মাই আইস, আই ক্যান সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। আই ক্যান সি উইথ মাই আইস। তারপর লেখা আছে আই ক্যান হিয়ার উইথ মাই ইয়ার্স, আই ক্যান হিয়ার উইথ মাই ইয়ার্স, আই ক্যান হিয়ার উইথ মাই ইয়ার্স মানে আমি আমার কান দিয়ে শুনতে পাই। আই ক্যান হিয়ার উইথ মাই ইয়ার্স মানে আমি আমার কান দিয়ে শুনতে পাই। এটাকে আমরা ইয়ার্স বলতে পারি অথবা ইয়ার্স বলতে পারি। ওকে। তারপরে আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি। আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি। তো দেখো পা দুইটা এই জন্য এস আছে, আর ইয়ার্স কান দুইটা এজন্য এস আছে, আর আইসও দুইটা এজন্য এস আছে। আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি। এরপর লেখা আছে আই রাইট উইথ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে লিখি, একটা হাতে লিখি। যখন আমরা লিখি এক হাতে লিখি, এই জন্য এস হয় নাই, হাত দুইটা, তারপরে এখানে একটা হাতের কথা বলা হয়েছে, এই জন্য এস ইউজ করা হয় নাই। সো বি কেয়ারফুল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আই রাইট উইথ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে লিখি। তারপর আমরা একটা শর্ট কনভারসেশন আলোচনা করব। শর্ট কনভারসেশনটা দেখো, টিচার বলতেছে যে হাউ মেনি আইস ডু ইউ হ্যাভ, হাউ মেনি আইস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি চোখ আছে। হাউ মেনি আইস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি চোখ আছে। এখানে দেখো হাউ মেনি আইস মানে কয়টি চোখ, ডু ইউ হ্যাভ তোমার আছে। তো রাফি উত্তর দিতেছে আই হ্যাভ টু আইস, আই হ্যাভ
টু আইস, আমার দুইটা চোখ আছে। টু মানে দুই, আইস চোখ। আই হ্যাভ আমার আছে টু আইস দুইটা চোখ। তারপর দেখো টিচার বলতেছে যে হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা হাত আছে। হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা হাত আছে। তখন রাফি বলতেছে আই হ্যাভ টু হ্যান্ডস, আমার দুইটা হাত আছে। আই হ্যাভ টু হ্যান্ডস, আমার দুইটা হাত আছে। তারপর টিচার রাফিকে আরো একটি প্রশ্ন করছে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ইউজ টু সি, হোয়াট ডু ইউ ইউজ টু সি, তুমি দেখার জন্য কি ব্যবহার করো, তুমি দেখার জন্য কি ব্যবহার করো। হোয়াট ডু ইউ ইউজ, তুমি কি ব্যবহার করো, টু সি দেখার জন্য বা দেখতে। রাফি বলতেছে আই ইউজ মাই আইস, আই ইউজ মাই আইস, আমি আমার চোখ চোখ দিয়ে দেখি বা আমার চোখ ব্যবহার করি দেখার জন্য। আই ইউজ আমি ব্যবহার করি, মাই আইস আমার চোখগুলো। আই ইউজ মাই আইস আমার চোখগুলো আমি দেখার জন্য ব্যবহার করি। তো দেখো আমরা কিন্তু ভোকাবুলারি থেকে কিছু ইউজফুল সেন্টেন্স তৈরি করলাম, তারপর একটা শর্ট কনভারসেশন করলাম। এবার আমাদের প্র্যাকটিস থাকবে এবং হোমওয়ার্ক থাকবে এবং চ্যালেঞ্জও থাকবে। তাহলে আমরা প্র্যাকটিস এবং হোমওয়ার্ক গুলো করে নিই। প্র্যাকটিসে বলা আছে যে ইংরেজিতে বলো, তো ইংলিশে আমরা বলবো। দেখি আমাদের প্র্যাকটিসে কি কি সেন্টেন্স দেওয়া আছে। প্র্যাকটিসে প্রথম সেন্টেন্স দেওয়া আছে আমার দুটি চোখ আছে, ইংলিশে বলবা আই হ্যাভ টু আইস, আই হ্যাভ টু আইস, আমার দুটি চোখ আছে, যেটা আমরা আগেও শিখছি। এটি আমার নাক, ইংলিশে বলবা দিস ইজ মাই নোজ, দিস ইজ মাই নোজ। তারপর লেখা আছে আমি হাত দিয়ে লিখি, আই রাইট উইথ মাই হ্যান্ড, আই রাইট উইথ মাই হ্যান্ড, আমি হাত দিয়ে লিখি। এরপর লেখা আছে আমি পা দিয়ে হাঁটি, আমি পা দিয়ে হাঁটি, তোমরা বলবা আই ওয়াক উইথ মাই লেগস, আই ওয়াক উইথ মাই লেগস, আমি পা দিয়ে হাঁটি। তারপর লেখা আছে আমার দুটি কান আছে, আই হ্যাভ টু ইয়ার্স, আই হ্যাভ টু ইয়ার্স, আমার দুটি কান আছে। তো আমরা প্র্যাকটিস করে ফেললাম। তোমরা কিন্তু এই যে বাংলা সেন্টেন্স গুলোর ইংলিশটা করবা, এগুলো কিন্তু আমাদের কনভারসেশনে ছিল এবং ইউজফুল সেন্টেন্সেস এর মধ্যে ছিল। এবার হোমওয়ার্ক তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হচ্ছে, অবশ্যই করবা। দেখো হোমওয়ার্কে লেখা আছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের 5টি অঙ্গের নাম বলো। কিভাবে বলবা? দেখো এখানে বলা আছে দিস ইজ মাই ড্যাশ। 2 নম্বরে বলবা দিস আর মাই ড্যাশ। এই যে দিস কথাটা ব্যবহার করা হয় 2 এর 1 এর অধিক হলে। যেমন কানের ক্ষেত্রে বলতে পারো, চোখের ক্ষেত্রে বলতে পারো, হাত বা পায়ের ক্ষেত্রেও বলতে পারো। দিস আর মাই লেগস, দিস আর মাই ইয়ার্স, এভাবে বলতে পারো আইস। তারপর আই হ্যাভ টু ড্যাশ, আমার দুইটা ড্যাশ আছে। আই হ্যাভ টু হ্যান্ডস, আই হ্যাভ টু লেগস। তারপর আই ইউজ মাই ড্যাশ টু সি, আমি দেখার জন্য আমার ড্যাশ ব্যবহার করি। এটা কিন্তু আমরা শিখেছি। প্র্যাকটিস করবা। আই ইউজ মাই ড্যাশ টু হিয়ার, আমি শোনার জন্য আমার ড্যাশ ব্যবহার করি। কি ব্যবহার করো? কি দিয়ে তোমরা শোনো সেটা ব্যবহার করবা এখানে। টুডেস চ্যালেঞ্জের মধ্যে আছে শরীরের অঙ্গের নামগুলো গান বা ছড়ার মতো বলো। শরীরের অঙ্গের নামগুলো গান বা ছড়ার মতো করে বলবা। এগুলা চ্যালেঞ্জ দিলাম তোমাকে। সো ডিয়ার লার্নার্স, আমরা এত সব জিনিস এই যে লেসনটা শিখলাম এই যে এই বইটা থেকে। বইটা এত সুন্দর এবং এত সহজ, এতটা অর্গানাইজড, যেটা তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা ইংলিশ শিখতে পারবা। তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা লেসন কত সুন্দর করে আমি সাজিয়েছি এবং কত সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি। এই যে লেসন 7 এ আমরা বডি পার্টস নিয়ে কথা বললাম। এইভাবে লেসন 8, 9, 10 প্রত্যেকটা আলাদা আলাদা লেসনে আলাদা আলাদা টপিক নিয়ে আমি হাজির হব এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে ভোকাবুলারি থাকবে, ইউজফুল সেন্টেন্সেস থাকবে, কনভারসেশন থাকবে, এরপর প্র্যাকটিস থাকবে, হোমওয়ার্ক থাকবে, লাস্টে চ্যালেঞ্জ দিয়ে আমি এখান থেকে বিদায় হব। আর এই যে এই নোটবুকটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমার সাথে, অথবা তুমি সরাসরি চলে আসো আমার কোচিং সেন্টারে। ইনশাল্লাহ তোমরা যদি এটা ফলো করো নিজে নিজেই ইংলিশ শিখতে পারবে, কথা দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।